সুপ্রিয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। সেটা হলো যে যেটা যেটা নতুন শিক্ষাক্রম থাকবে না বাতিল হবে এ নিয়ে যে তোমাদের মধ্যে এবং সবারই মধ্যে আর কি এটা উদ্বেগ কাজ করছে। তো সেটা নিয়ে তোমরা সবাই জানতে চাও, তো সে বিষয়টা নিয়ে একটু নিয়ে এসেছি। তো এখন তোমার টিভি থেকে এবং তাদের ওয়েবসাইটে একটা নিউজ শেয়ার দিয়েছে। সেই নিউজটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে নিউজটা কি, যে পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্য বই। তার মানে আগের যে শিক্ষাক্রমটা ছিল সেই শিক্ষা বই মানে সেই সিলেবাসে আর কি নবম দশম শ্রেণীতে আর কি ছাপানো হবে। আর যেসব তোমার 6 থেকে 8 পর্যন্ত এই যে বলেছে অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বই পরিমার্জন করা হবে। তো দেখি আমরা এটা নিয়ে কি রিপোর্ট করা হয়েছে, একটু দেখে আসি। তো বলছে যে, আবার আমি হিয়ারিংটা গেলাম, পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্য বই। আর অন্য 6 থেকে 8 যে সব ক্লাসগুলো আছে সেখানে হবে অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বইয়ে পরিমার্জন। তো তোমরা রিপোর্টটা ভালো করে মানে একটু স্কিপ করে না দেখে পুরোটাই দেখবে, না হলে আসলে বোঝা যাবে না যে কোনটা কিভাবে কি পরিবর্তন করতে চাচ্ছে বা না করতে চাচ্ছে। তো এরকম আর আর শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট জানার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যেন তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারো। তো চলো শুরু করা যাক। তো আসছে 2025 শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই। তাহলে এখানে কি বুঝতে পারলাম, যে আগের যে পুরাতন বই আছে সেটাতে ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই। আর তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমেই থাকছে অন্য সিলেবাস। 6 থেকে 8 পর্যন্ত যে নতুন সিলেবাস এটাই থাকবে, কিন্তু এটাকে কি করা হবে, পরিমার্জন করা হবে, মানে কিছুটা চেঞ্জ আনা হবে। আর পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতি, আর পরীক্ষা পদ্ধতিতে তোমার কি আসবে, চেঞ্জ আসবে। এখনকার যেভাবে পরীক্ষা হচ্ছে সেভাবে হয়তো হবে না। আর একটা কথা হলো যে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য। তো এদিকে 6টি শ্রেণীর বইয়ের টেন্ডার হয়ে গেলেও, তো টেন্ডার হয়ে গেছে আর কি ছাপানোর জন্য, তো বই পরিমার্জনের কাজ চলায় শুরু করা যাচ্ছে না মুদ্রণ। তো যেহেতু এটা পরিমার্জনের কাজ চলছে, তাহলে ওই জন্য তারা কি করতে পারছে না, আর ছাপাতে পারছে না বইটা। এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলেছেন মুদ্রণ ব্যবসায়ীরা। তাহলে হাতে যেহেতু বেশি সময় নাই, তাহলে এটা আর দেরি করলে এটা প্রবলেম হয়ে যাবে, জানুয়ারির মধ্যে বই দেওয়া সম্ভব হবে না। তবে এনসিটিভি থেকে বলছে এটা কি, যে এটা সম্পর্কে বলছে যে এটা সম্পর্কে এই যে একটু থামো, হ্যাঁ, শীঘ্রই জারি করা হবে পরিপত্র জারি করে এটা জানিয়ে দেওয়া হবে যে কিভাবে কোন শ্রেণীর কিভাবে কি বই হবে না হবে, সম্পূর্ণ এটা ক্লিয়ার করে দেওয়া হবে। তো ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল, তখন সংস্কারের ঢেউ লিখেছে শিক্ষা। তো তাহলে শিক্ষাক্ষেত্র এখানে কি হবে, 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রম এর মূল্যায়ন পদ্ধতি সহ নানা অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি ও বিষয়বস্তু সহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শীঘ্রই মুদ্রণে পাঠানো হবে। তাহলে এগুলো যখন সবকিছু করে দেওয়া হবে, পরিমার্জনটা করে দেওয়া হবে, কারেকশনগুলো করে দেওয়া হবে, কি কি পরিবর্তন হবে করে দেওয়া হবে, তারপরে সেটা শীঘ্রই তোমার কি হবে, মুদ্রণের জন্য প্রেসে পাঠানো হবে। তবে এর আওতায় থাকবে না নবম দশম শ্রেণী। তাহলে নবম দশম শ্রেণীর তোমার বাদ আর কি। তো পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছে নবম দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমে পাঠ্য বই ছাপানো হবে। তো নবম আর দশম শ্রেণীর যারা সামনে বা নবমে 9-এ উঠবে তাদের জন্য সেই আগের সিলেবাসে, আর এখন যারা 10-এ উঠবে তাদের জন্য আগের সিলেবাসের বইটা দেওয়া হবে। আর এখানে থাকবে তোমার বিজ্ঞান, মানবিক আর ব্যবসা শিক্ষা, মানে সায়েন্স আর্টস, এগুলো এখন থাকবে। তো চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমে বই পড়ছো, আগামী বছর দশম শ্রেণীতে তাদের জন্য পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তাহলে দশম শ্রেণীতে তাদেরকে আগের বইটা দেওয়া হবে, পুরাতন সিলেবাসের বইটা। আর 2026 সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তাহলে যেহেতু এটা নিয়ে প্রবলেম হয়ে যাবে, যেহেতু 9-এ এক বই, 10-এ এক বই, তাহলে তাদের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এটা তাদের জন্য একটি নতুন খবর। তো চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের তোমার কি হয়েছে, 3,81,00,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে প্রায় 31 কোটি বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে সরকার। তাহলে অনেক একটা বই, 31 কোটি, যেখানে খরচ হয় 1200 কোটি টাকা। আর 2025 সালের জন্য মোটামুটি তোমার 35 কোটি পাঠ্য বই বিতরণের লক্ষ্য। তাহলে অনেক বই, 35 কোটি বই তোমার বিতরণের লক্ষ্য। সেখানে 1400 কোটি টাকার বেশিও ব্যয় করতে হবে সরকারকে। তো
তো এখানে যেহেতু অনেক টাকা ব্যয় করতে হবে, ইতিমধ্যে 6টি শ্রেণীর বইয়ের জন্য 3টি টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার হলো বই সংস্কারের কাজ চলমান থাকায় এখনো চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পায়নি মুদ্রণ ব্যবসায়ীরা। সব বই জানুয়ারির আগেই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা। তো বাংলাদেশ মুদ্রণ শিল্পী সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান বলেন, এনসিটিবির যথাসময়ে বই দেওয়ার চ্যালেঞ্জ একটা রয়ে গেছে, যে জানুয়ারি মাসে বই দেওয়া। এই মোকাবেলার জন্য আমরা সহযোগিতা চাই, তবে এটার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। তারাও সহযোগিতা করতে চায়, কিন্তু তাদের জন্য কি করতে হবে আর কি, একটা ভালো ক্ষেত্রটা তৈরি করতে হবে। তো আগামী বছর ঠিক তোমার সময় শিক্ষার্থীদের হাতে যেন তোমাদের পাঠ্য বই পৌঁছায়, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সকল ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হোক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে পরিমার্জনের কাজ চলছে, শীঘ্রই পরিপত্র জারি করা হবে। তাহলে পরিপত্র জারি করে দিবে তারা, সেটা আগেও একবার বলা হয়েছে, এখন আবার বলছে। নির্দিষ্ট সময়ের বই দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আর এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক রবিউল করিম চৌধুরী বলেন, ক্রাইসিস সময়ে বই মুদ্রণে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তো এই একটা জিনিস নিশ্চিত করতে চাই যে 1 তারিখের মধ্যে শিক্ষার্থীরা বই পাবে। তো উনি আর কি জোর দিয়ে বলছেন যে জানুয়ারি মাসের 1 তারিখে তারা বই পাবে। তারপরও কতখানি হবে না হবে এটা নিয়ে আসলে সন্দেহানে থাকার ব্যাপার, কারণ এটা হিউজ একটা কাজ আর কি। তো দেখা যাক, আমরা আশাবাদী তার 1 তারিখের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে। তো তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না। আর নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অনেকের কাছে স্পষ্ট গ্রহণযোগ্য নয়। এটা অনেকটা প্রবলেম করছে সবার জন্য, তাই সে মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার। তো সরকার এটা নিয়ে কাজ করছে। তো আমরা বুঝতে পারলাম যে মোটামুটি যেটা তোমাদের এই 6 থেকে 8 পর্যন্ত আগের বইগুলোকেই আবার পরিমার্জন করে দেওয়া হবে, কিছু কারেকশন করে। আর 9-10 এর জন্য সায়েন্স আর্টস আবার থাকবে, এবং পুরাতন যে আগের বই আছে সেটাই দেওয়া হবে। তো আমরা এইটুকু ধারণা পেলাম। তো তোমরা এরপরে যে পরিপত্র দেওয়ার কথা বলছে, তো পরিপত্রটা সম্পর্কে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই জিনিসটা আমরা জানিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।